যখনই আমার এই আগুনটা ট্রেনের ভিতরের বা বাইরের যে ফায়ার সেন্সর ওটা ডিটেক্ট করতে পারবে, যেমন আমি ঢোকাচ্ছি সাথে সাথে আমার এখানে ওয়াটার পাম্পটা চালু হয়ে যাচ্ছে। যখনই আমি এটা বের করে নিচ্ছি আমার ওয়াটার পাম্পটা বন্ধ হয়ে যাচ্ছে। আবার আমি যখন দিচ্ছি তখনই আমার ওয়াটার পাম্পটা চালু হয়ে যাচ্ছে। এর মাধ্যমে ট্রেনের ভেতরে থাকা স্প্রেয়ার সিস্টেম আমাদের যেই আগুনটা এইটাকে ডিটেক্ট করতে পারবে এবং স্প্রেয়ার সিস্টেমের মাধ্যমে এটাকে নেভাতে সক্ষম হবে। কিন্তু আমরা আসলে জানি না যে আমাদের ট্রেনের ভেতরে কোন ধরনের আগুন লাগতে পারে। কোনটি বৈদ্যুতিক তার থেকে, আবার কোনটি নর্মাল কেউ সন্ত্রাসীরা আগুন ধরিয়ে দিতে পারে। তো আসলে আমাদের ফায়ার সেন্সরটা ডিটেক্ট করবে এটা কোন ধরনের আগুন, এবং ডিটেক্ট করার পরে সেই ধরনের সেখানে পানি দিতে হবে, কার্বন ডাইঅক্সাইড দিতে হবে, নাকি সেখানে পাউডার সাপ্লাই করতে হবে, সেটা বুঝে সে সেখানে সেটা সরবরাহ করবে স্প্রেয়ার সিস্টেমের মাধ্যমে। এবং আমরা আসলে জানি না যে আমাদের পানি বা কার্বন ডাইঅক্সাইড বা পাউডার কতটুকু লাগবে। সেই ক্ষেত্রে আমি এখানে ওয়াটার, কার্বন ডাইঅক্সাইড এবং পাউডার চেকার সিস্টেম তৈরি করেছি। যদি আমাদের এখানে পানির লেভেলটা নিচু হয়ে যায় তখনই আমরা ড্রাইভার সেটাকে বুঝতে পারবে, এখানে রেড সিগন্যাল দেবে এবং ড্রাইভার অন্য কোনো স্টেশনে গিয়ে সেটিকে যখন রিফিল করে নেবে তখন সেটি আবার ফুল হয়ে যাবে এবং তখনই গ্রিন সিগন্যাল দেবে। এবং আমার যে দ্বিতীয় বিষয়টি প্রকল্পের, সেটি হচ্ছে ট্রেন দুর্ঘটনা সবচেয়ে বেশি হয় রেল লাইন ডিসকানেক্ট হওয়ার ফলে। তো আমি আমার মডেলে যেটি দেখানোর চেষ্টা করছি, যখনই রেল লাইন ডিসকানেক্ট হবে তখনই আমাদের একটি মেসেজ যাবে ড্রাইভারের কাছে এবং আরেকটি মেসেজ যাবে স্টেশন মাস্টারের কাছে। এর মাধ্যমে দুইজনই বুঝতে পারবে যে আসলে রেল বিচ্ছিন্ন হয়েছে এবং দূরের থেকে সিগন্যাল দেখে ড্রাইভার ট্রেনটিকে থামাতে সক্ষম হবে। যেমন আমি যদি রেলটাকে বিচ্ছিন্ন করি, সংযোগটাকে, সাথে সাথে এখানে রেড সিগন্যাল দিচ্ছে, এর ফলে মেসেজ দুইজনের কাছে চলে যাবে এবং ড্রাইভার এটিকে দূর থেকে দেখে ট্রেনটিকে থামাতে সক্ষম হবে। এবং এরোপ্লেনে যেমন আমরা রাডারের মাধ্যমে দেখতে পাই প্লেনের সামনের অবস্থাটা, ঠিক ড্রাইভারও ট্রেনে বসে দেখতে পাবে যে আসলে রেল লাইনটা কোথায় ডিসকানেক্ট হয়েছে। যখনই এটাকে মেরামত করা হবে বা ঠিক করা হবে তখনই আবার এখানে গ্রিন সিগন্যাল দেবে। এর ফলে আমাদের রেল লাইন বিচ্ছিন্নর কারণে যে দুর্ঘটনাটা সেটা ঘটবে না। এবার যে তৃতীয় বিষয়টিতে আমি দেখানোর চেষ্টা করেছি অতিরিক্ত গরমের কারণে যে রেল লাইনের পাত বেঁকে যায়, এই পাতটা যাতে না বেঁকে যায় এবং বেঁকে গেলে যাতে আমাদের দুর্ঘটনা না ঘটে সেই জন্য আমি আমার আরেকটি মডেল তৈরি করেছি। সেটা হচ্ছে আমাদের এই সেন্সরটা এটা রেল লাইনের পাতে লাগানো থাকবে। যখনই আমাদের রেল লাইন বাঁকা হবে তখনই এখানে রেড সিগন্যাল দিবে এবং আমাদের একটা ছোট্ট মেসেজ স্টেশন মাস্টার এবং ড্রাইভারের কাছে দেবে। এর ফলে আমাদের এই রেল লাইন বাঁকা হওয়ার ফলে যে দুর্ঘটনাটা সেটা ঘটবে না। আবার যখন এটা সোজা থাকবে তখন এখানে গ্রিন সিগন্যাল দেবে। এর মাধ্যমে আমাদের রেল লাইনের বাঁকার এই দুর্ঘটনাটাকে রোধ করা সম্ভব হবে। নিয়ে ব্যস্ত থাকে। আর ও ছোটোবেলা থেকে অনেক চঞ্চল ছিল, যেগুলো কাজ দেখা যাচ্ছে অন্য বাচ্চারা করতো না, ও সেগুলো করে বেড়াতো এবং দেখা যাচ্ছে এত দ্রুত করতো, করা দেখলেও মানে একটা ভীতি কাজ করতো। যেমন আশেপাশে যদি সাইকেল চালাতো, পাশের বাসার আন্টিরা হয়তো বলতো তোমার ছেলে সাইকেল চালানো দেখলে তো আমারই ভয় লাগে, আমি পড়ে যাবো মনে হয়, ও পড়ে যাবে, ওর পরে দেখে হয়তো আমিই পড়ে যাবো, এরকম বলতো। আসলে ও ছোটোবেলা থেকেই অনেক চঞ্চল, আর এগুলো কাজও অনেক ছোটোবেলা থেকে করে, যেগুলো দেখা যাচ্ছে আমি ভাবতাম যে এগুলো তৈরি করতেছে অযৌক্তিক, মাঝে মাঝে মনে হতো এই বিরক্তিকর জিনিসগুলো এলোমেলো করে রাখতো। তো যাই হোক, আস্তে আস্তে এখন এই যে এই পর্যায়ে গেছে, ওর নিজস্ব চেষ্টাই এগুলো। অবশ্য আমি অনেক বিরক্ত হয়েছি অনেক সময়, তারপরেও দেখা যাচ্ছে যে করতো। আমি অবশ্য উৎসাহ দিতাম যে না আচ্ছা এগুলো করো, বাইরে তো যাচ্ছে না, খারাপ কিছুর সাথে যাচ্ছে না, বা ও ঘরে বসে কাজ করছে, কোনো খারাপ কিছুর সাথে যুক্ত হচ্ছে না। শুধু এগুলোই না, ও খেলাধুলাতেও ব্যস্ত থাকে। আসলে ট্রেনের সিগন্যাল আবিষ্কারের ভিতর দিয়ে আগামীতে রায়ানা দংপুরের এইসব উদ্ভাবনী প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদের বিদ্যালয়ের মান উজ্জ্বল হবে, সেই সাথে তার ভবিষ্যতের সমৃদ্ধি কামনা করে আমরা সব সময় তার জন্য দোয়া করি। সেজন্য ভবিষ্যতে তার মনোবাসনা রয়েছে একজন বিজ্ঞানী হওয়া, সে বিজ্ঞানী হবে। যেহেতু আমার জন্ম ঈশ্বরদী উপজেলাতে এবং বলা যায় আমার এটি রেলের শহর, এবং ছোটোবেলা থেকে বাবার সাথে ট্রেন দেখতে যেতাম এবং ওভারব্রিজে উঠে যখন ট্রেনগুলো দেখতাম খুব ভালো লাগতো। এবং আসলে আস্তে আস্তে বড় হতে হতে আমি আমাদের এই ঈশ্বরদী শহর সারা বাংলাদেশ এবং সারা বিশ্বে রেল দুর্ঘটনা সম্পর্কে জানি এবং সেটি থেকেই মূলত আমার এই প্রকল্পটি তৈরি করা।
এই প্রকল্প তৈরি করতে আমার ইজিয়ার প্রো বোর্ড, আর্ডিনো উনো, এছাড়া ফায়ার সেন্সর লেগেছে, গ্যাস সেন্সর লেগেছে, ওয়াটার লেভেল চেকার সেন্সর লেগেছে এবং বিভিন্ন লাইটস, লোড এবং ফ্লেক্স সেন্সর, যেটা আমাদের লাইন বাঁকা হওয়াটা ডিটেক্ট করতে পারবে, আমাদের সেই সেন্সরটির প্রয়োজন হয়েছে। এবং এই প্রকল্পটি তৈরি করতে আমার প্রায় 3000 টাকা মতো লেগেছে। কতদিন সময় লেগেছে? এই প্রকল্পটি আমি যখন প্রথম কল্পনা থেকে শুরু করি, কল্পনা করি এবং কম্পিউটার ডিজাইন করি, এগুলো করতে আমার প্রায় 1 মাস সময় লেগেছে। কিন্তু এটিকে আমি যখন বাস্তবে আনি বা বাস্তবে যখন করতে যাই, আমার তখন 4 দিন সময় লেগেছে বাস্তবে আমি এটা করতে। তবে তারপরে আমি এটা নিয়ে আরও গবেষণা করে এটাকে আরও উন্নত করার চেষ্টা করেছি উপজেলা বিজ্ঞান মেলার পরে, এবং সেটা করতে সক্ষম হয়েছে। এবং আমার যেহেতু এটা এখনও একটি মডেল, এটাকে বাস্তবায়ন কিন্তু আমি সরাসরি এই মডেলটা ওখানে বাস্তবে নিয়ে যে বসিয়ে দিতে পারবো না। সেক্ষেত্রে আমার এটিকে আরও গবেষণা করার প্রয়োজন, সেটা আমি করছিও, এবং এটা নিয়ে আমি আরও এগিয়ে যেতে চাই এবং বাংলাদেশ সহ সারা বিশ্বের রেল দুর্ঘটনাকে আমি নিয়ন্ত্রণ যাতে করা যেতে পারে সেই ব্যবস্থাটা আমি আমার প্রকল্পের মাধ্যমে করতে চাই। হ্যাঁ, সেটা নিয়ে আমি কাজ করতে চাই।